আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই অনেক সময় বলি যে বাঙালির নাকি কোনো বুদ্ধি নাই। সব বুদ্ধি নাকি জাপানিদের আছে। আজকে আমি আপনাদের দেখাবো একটি টেবিল ফ্যান। আমরা যারা গ্রামে বাস করি তারা কিন্তু অবশ্যই এই ফ্যানটা ইউজ করি। বিশেষ করে এখন যে ধানের সিজন আসতেছে, দেখা যায় যে রাত্রিবেলায় ধান আমরা এই বাতাসে যেটা পরিষ্কার করি ময়লাগুলো, এই ফ্যান দিয়ে বেশিরভাগ করে থাকি। সেই জন্য এই ফ্যানটা আমাদের প্রয়োজন। এই দেখেন, এই ফ্যানের চারোপাশে যে লাইটটা লাগানো আছে, এই ফ্যানটা যখন আমরা চালাবো তখন কিন্তু আমাদের ওই জায়গায় অন্ধকার হয়ে যায়, মানে অন্ধকার থাকে। যদি এটার ফ্যানের চারপাশে এই লাইটটা লাগানো থাকে তাহলে কিন্তু আমাদের যে ধানটা আমরা পরিষ্কার করতেছি সেই ধানটা কিন্তু রাত্রিবেলায় পরিষ্কার করার সময় অবশ্যই এই ধানটা পরিষ্কার দেখা যাবে। সেই জন্য এই লাইটটা লাগাইছি। আপনারা অবশ্যই বলবেন যে এই লাইটটা লাগানে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। লাইটটা, এই লাইটে আলোতে কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না। এই ফ্যানটা কিন্তু খুবই স্পিডে ঘুরতেছে, যার কারণে ফ্যানের পাখাটা পর্যন্ত দেখা যাচ্ছে না। এই যে দেখেন, আমি এটা দোকানের সামনেই আর কি লাগানোর পরে করতেছি। এটা আমি নিয়ে যাব। রাত্রেবেলায় যখন আমি দেখলাম যে ধান ওড়ানোর সময় উঠানে অন্ধকার, ওই সময় আমার মনে হলো যে এটার মধ্যে যদি কোনো একটা লাইট লাগানো যেত তাহলে কিন্তু ভালো হতো। সেই সময় আমি চিন্তা ভাবনা করলাম যে একটা ইলেকট্রিক্যাল মিস্ত্রিকে যদি আমি এটা বলি যে এই পাশে লাইট লাগাই দেয় তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। আর যে জায়গায় আমরা এটা নিয়ে যাবো ওই জায়গায় রাতের বেলায় পরিষ্কার থাকবে, আলো থাকবে। ওই সময় আমি চিন্তা ভাবনা করে এটা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ।